প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে মূল্যবান নিয়ামতটা কি বলেন তো? আল কোরআন। সত্য, কিন্তু আমাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন, যেমন সালাত দিয়েছেন, যাকাত দিয়েছেন, ঈমান দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, আখলাক দিয়েছেন, সহি আকীদা দিয়েছেন। এই সব কিছুর মধ্যে এক নাম্বার কোনটা? আমি সেটাই বলতে চাচ্ছি। জি, ঈমান। আহসান্ত, আহসান্ত। আরবিতে আহসান্ত মানে আপনি সুন্দর বলেছেন। ঈমান হচ্ছে একজন মুমিনের জন্য সবচেয়ে মহামূল্যবান সম্পদ। আল কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা এই জন্য মুত্তাকিনদের সিফাতের মধ্যে ঈমানের কথা বলেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই, আর এই গ্রন্থ হচ্ছে পথ প্রদর্শক সেই সকল মুত্তাকিনদের জন্য যারা ঈমান রাখে, যারা ঈমান এনেছে, যারা ঈমান পোষণ করে। ঈমান এনে কিন্তু আবার ঈমান থেকে বের হয়ে যায় নাই। আজকাল অনেক মানুষ পাওয়া যায় যারা ঈমান এনেছে সত্য, কিন্তু এখন ঈমানের উপর আর আছে কিনা এরকম একটা সন্দেহ তৈরি হয়। যখন আমরা তাদেরকে দেখি সালাত পড়ে না, তাহলে কি ঈমান আছে বোঝা যায়? যখন তাদেরকে আমরা দেখি সত্য কথা বলে না, রোজা রাখে না, তারা ভালো কাজ করে না, কারণ ঈমানদারদের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, যারা ভালো কাজ করে। যখন মানুষ ভালো কাজ করে না, ইসলামের ফরজ ওয়াজিবগুলো মেনে চলে না, তখন কি ঈমান আছে বলে বোঝা যায়? অবশ্যই নয়। সুতরাং ঈমান আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঈমান কাকে বলে? ঈমানকে আমরা বলি যে ঈমান মানে হচ্ছে বিশ্বাস। শুধু বিশ্বাস নয়, ঈমানের সাথে আরো অনেকগুলো বিষয় আছে। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস করা, মুখে ডিক্লেয়ার করা, ঘোষণা দেওয়া। কিসের ঘোষণা দেব আমরা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদাটা আমাদের মাঝে মাঝে উচ্চারণ করতে হবে। এই শাহাদার বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে ঈমান মানে হচ্ছে অন্তরে বিশ্বাস শুধু নয়, অন্তরে বিশ্বাস তো লাগবেই, তার পাশাপাশি মুখে স্বীকৃতি দিতে হবে। এ কথার সাক্ষ্য দেব যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই কথাটা শিখতে আর কি করতে হবে? আরেকটা হচ্ছে কার্যে পরিণত করতে হবে। তাহলে ঈমান তিনটা জিনিসের নাম: অন্তরে বিশ্বাসের নাম, মুখে স্বীকৃতির নাম, আর কার্যে পরিণত করার নাম। এই তিনটা যদি আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রাখতে পারি, তাহলেই বুঝবো তিনি মুমিন। যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের উপর নেই, তাদের জন্য কোনো সুসংবাদ কিন্তু নেই। একটা সুন্দর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে জান্নাতে প্রবেশ করলো। আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। যে কোনো ব্যক্তি যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, অবশ্যই আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এত বড় ফজিলত। একটা হাদিস বলছে জান্নাতে যাবে, আরেকটা হাদিস বলছে জাহান্নাম হারাম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, কত বড় কথা। এই জায়গায় ছোট্ট কিছু কথা আমি আপনাদেরকে বলবো। শুধু কি আসলে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি জান্নাতে যাওয়া যাবে? কিছু শর্ত শারায়েত আছে না? এটা হচ্ছে জ্ঞানের কথা, মনে রাখবেন, অত্যন্ত জরুরি জ্ঞানের কথা। ইসলামের কিছু অত্যন্ত জরুরি জ্ঞান আছে, তার মধ্যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার শর্তগুলো অত্যন্ত জরুরি। আপনাদের কারো কি জানা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কয়টা? এটাকে সাধারণত জরুরি শর্ত হিসাবে আমরা 7টি
চিহ্নিত করতে পারি। কেউ 8টি, কেউ 9টি বলেছেন। বাকিগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ নয়, যেমন মৃত্যু পর্যন্ত এটার উপর থাকা। কিন্তু মূল শর্ত হচ্ছে 7টি। কয়টি? এটা আপনারা মনে রাখবেন, কিন্তু ভুলে গেলে চলবে না। কারণ আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এর জিকির করছি, একে স্বীকৃতি দিচ্ছি, বিশ্বাস করছি, ডিক্লেয়ার করছি, এই 7টা শর্ত না থাকলে কিন্তু কোনো কাজ দেবে না। 1 নাম্বার কে বলবেন? আল ইলম। আল ইলম, আল ইলম, জানা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনারা জানেন তো দেখি, আলহামদুলিল্লাহ। এটা সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এলেম। এলেম মানে জ্ঞান অর্জন করো। কিসের? লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কিন্তু আমরা মানে যে সাধারণ অর্থ করি, তার পরেও আরো অনেক অর্থ আছে। আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব না। শুধু এতটুকু যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং ব্যাখ্যা আমাদের জেনে নিতে হবে। শুধু এই কতটুকু শব্দ শিখলে হবে না, এর অর্থ এবং ব্যাখ্যা কি করতে হবে? জানতে হবে, বুঝতে হবে। দ্বিতীয় শর্তটা কি? কে বলবেন? আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নেই, এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস, কোনো সন্দেহ থাকা চলবে না। অনেক মানুষ, শিক্ষিত মানুষকে বলতে শোনা যায় যে আসলে কি আল্লাহ আছেন? তাইলে আমার এই অবস্থা কেন? আমি বিপদে পড়ি কেন? গ্রামে অনেক লোককে বলতে শোনা যায়, বলে না? কোনো বিপদ হলেই সে আল্লাহর ব্যাপারে সন্দেহ করে বসে। এটাকে ইয়াকিন বলে না। ইয়াকিন, আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, আপনার প্রিয়জন বেঁচে থাকুক অথবা মারা যাক, সর্বাবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিতে হবে এবং দৃঢ় বিশ্বাস পোষণ করতে হবে, কোনো সন্দেহ করা চলবে না। তৃতীয় নাম্বার শর্তটা কি? কবুল করা, লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করা। লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করা অর্থ হচ্ছে কি? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কোন জীবিত ব্যক্তির ইবাদত করা যাবে না। কারোর জন্য সিজদা করা যাবে? সিজদা কি ইবাদত না? কারোর কাছে কি দোয়া করা যাবে? কোন মৃত ব্যক্তির কাছে দোয়া করা যাবে যে আমাকে সন্তান দিন, আমাকে বরকত দিন? দোয়া চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করা। এখন যদি আপনি আল্লাহতেও বিশ্বাস করেন, আবার শিরক বিদআতেও বিশ্বাস করেন, তাহলে কি লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করা হলো? কবুল করা হলো না। লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করার অর্থই হচ্ছে সমস্ত ইবাদত কার জন্য করতে হবে? শুধু আল্লাহর জন্য করতে হবে, আর কারোর জন্য কোনো ইবাদত করা যাবে না। মানত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কবরে কিন্তু মানত করা যাবে না, মাজারে মানত করা যাবে না, মাজারে গিয়ে সেজদা করা যাবে না, কোনো ব্যক্তিকে সেজদা করা যাবে না। যারা ইন্টারনেটে যান দেখবেন যে কিছু কিছু মানুষ কোনো ব্যক্তির একদম পায়ের মধ্যে মাথা রেখে সেজদা করে। এটাই তো সেজদা। সেজদা কি আর অন্য কোনো কিছু? ঠিক আল্লাহকে যেভাবে আমরা সেজদা করি, এভাবে ইউটিউবে গেলে দেখবেন এই বাংলাদেশের জমিনে কিছু লোক এভাবে সেজদা করে। তার মানে হচ্ছে তারা লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করেনি। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে, বিভ্রান্ত হলে চলবে না। এটা দ্বীনের জরুরি জ্ঞান যে সমস্ত ইবাদত শুধু আল্লাহর জন্যই করতে হবে, আর কারো জন্য করা যাবে না। বরকত চাওয়া যাবে না, শুধু চাওয়া যাবে কার কাছে? আল্লাহর কাছে। সন্তান চাওয়া শুধু কার কাছে চাওয়া যাবে? আল্লাহর কাছে। রহমত কার কাছে চাওয়া যাবে? আল্লাহর কাছে। এটা কবুল হওয়ার অর্থ। চতুর্থ শর্ত হচ্ছে আল ইনকিয়াদ, আনুগত্য। লা ইলাহা ইল্লাল্লাহর আনুগত্য করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে বিদ্রোহ করা যাবে না, যে আমি এটা মানি এটা মানি না। এখন তো মানুষ মুখে বলে না, কিন্তু মুখে বলে না যে আমি মানি না, কিন্তু কাজে বলে যে মানি না। যখন আপনি কোনো হারাম কাজ করেন তখন কি আল্লাহর হুকুমকে মানা হলো? যখন কেউ সালাত ছেড়ে দেন, তরুণদের মধ্যে এটা বেশি দেখা যায়। যারা বয়স্ক তাদের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়, কদিন পরে তো মারা যাব। সুতরাং তারা নামাজমুখী হয়, মসজিদমুখী হয়। কিন্তু তরুণরা মনে করে যে আমি তো এখন দুনিয়া জয় করব, আমি এখন দুনিয়া কামাই করব, হ্যাঁ, বৃত্ত বৈভব অর্জন করব, ফলে এত নামাজের এখন দরকার নাই। নামাজকে তারা স্যাক্রিফাইস করে। এটা করা যাবে না। যিনি সালাত পড়েন না তিনি লা ইলাহা ইল্লাল্লাহর আনুগত্য করলেন না। যিনি রোজা রাখলেন না
রমজানের রোজা রাখলেন না, যিনি হিসেব করে জাকাত দিলেন না, তিনি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে মানলেন না। এটা মনে রাখতে হবে। আপনি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেনা তুলে ফেলছেন, অথচ কার্যক্রমের মধ্যে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি হারাম কাজ করছেন, আপনি অন্যায় করছেন, দুর্নীতি করছেন, মানুষের হক নষ্ট করছেন, অন্যের আইল ঠেলে নিজের জমি বাড়াচ্ছেন। এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আনুগত্য হয়? অবশ্যই নয়। আল্লাহর হক রক্ষা করতে হবে, বান্দার হকও রক্ষা করতে হবে, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহকে মানা হলো। এটা কয়টা গেল? 4টা গেল। পঞ্চম হচ্ছে as-sidq, সত্যবাদী হতে হবে। আমাদের অনেক সময় দেখা যায় আমরা ওয়াদা করি, ওয়াদা রক্ষা করি না। এটা কি সত্যবাদী হলো? আল্লাহ আমাদের থেকে ওয়াদা নিয়েছেন না? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই গল্পটা তো জানেন আপনারা, তাই না? অনেক সুন্দর করে বিভিন্ন ওয়াইজিন এটা বলে থাকেন। আল্লাহ আমাদেরকে অনেক আগেই জিজ্ঞেস করে নিয়েছেন, যখন আমরা রূহের জগতে ছিলাম, আমাদেরকে জিজ্ঞেস করে নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি উত্তর দিয়েছিলাম? বরং অবশ্যই আপনি আমাদের রব। সেই স্বীকৃতির কথা তো ভুলে গেলে চলবে না। অতএব যে ওয়াদা আল্লাহর কাছে করেছিলাম, যে আপনি যে স্বীকৃতি তার কাছে দিয়েছিলাম, সেটাকে আজকে সত্য প্রতিপন্ন করতে হবে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে সত্যবাদী হতে হবে। এখানে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। 5টা হলো। 6ষ্ঠ নম্বর হচ্ছে ইখলাস। ইখলাস, নিষ্ঠাবান হতে হবে। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, দিন কার জন্য? আল্লাহর জন্য। কুল উমিরতু ওয়া কাযালিকা উমিরতু আন আ'বুদা মুখলিসান লাহুদ্দিন, বলো যে আমি আদিষ্ট হয়েছি আল্লাহর ইবাদত করার জন্য, মুখলিসান লাহুদ্দিন, তার জন্য দিনকে একনিষ্ঠ করে নিয়ে। অতএব দিনকে বেচা যাবে না, দিনকে বেচা যাবে না। দিনের প্রত্যেকটা কাজ কার জন্য করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। নিয়ত ঠিক রাখতে হবে। আপনি কার জন্য সালাত পড়ছেন? নাকি বসকে খুশি করার জন্য? অনেক সময় চাকরিরত লোকেরা মালিককে খুশি করার জন্য, মালিক তো নামাজি মানুষ, তাকে খুশি করার জন্য তারা সালাত পড়েন। এটা করা যাবে না। যাকাত কার জন্য দিচ্ছেন? আল্লাহর জন্য। অতএব যাকাত কিন্তু ওই যে মানে বড় মাঠের মধ্যে লোক জমায়েত করে ফটোগ্রাফার ডেকে, সাংবাদিক ডেকে দেওয়া যাবে না। এখন কিছু মানুষ আছে যাকাত দিয়ে বলে, আমি তো অনেক টাকা যাকাত দিছি, আমি তো এবার আল্লাহর রহমতে 5 লাখ টাকা যাকাত দিছি, অথবা 50 লাখ টাকা যাকাত দিছি। এটা কি নষ্ট হয়ে যাবে না? রিয়া, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে আমল করা হয়, সে আমল আল্লাহর জন্য হয় না। নিজেকে নিজে আলহাজ বলা যাবে? আলহাজ এই উপাধিটা দরকার নাই। আমরা কি বলি যে অমুক মুসল্লি? আজকে আমারও কিন্তু আপনারা আলহাজ বলেছেন। আমরা কিন্তু আলহাজ এই লাকাবটা গ্রহণ করি না, কারণ এটা আল্লাহর জন্য। যে আমলটা আল্লাহর জন্য, সে আমলটা দিয়ে দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধি করা যাবে না। যদি দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধি হয়, তাহলে আমলটা বাতিল হয়ে যাবে। এই জন্য যখনই আমাদের দুনিয়ার কোনো উদ্দেশ্যে কোনো ইবাদত করে ফেলি, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে ক্ষমা চাইতে হবে। ইখলাস নষ্ট হলে শিরক হয়ে যায়। ইখলাস নষ্ট হলে কি হয়? সালাত পড়ার কথা আল্লাহর জন্য, এখন সালাত যদি আরেকজনের জন্য পড়েন, কি হবে? এটা শিরক হয়ে যাবে। ভয়ঙ্কর। আমরা হয়তো এগুলো শুনি নাই বলে আমাদের কাছে মনে হয় না, কিন্তু ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর যদি আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত করেন, ওই যে সেজদা যদি আল্লাহ ছাড়া কারোর জন্য করেন, কি হবে? রুকু যদি আল্লাহ ছাড়া কারোর জন্য করেন, কি হবে? শিরক। যে কোনো আমল, হজ যদি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো উদ্দেশ্যে করেন, নির্বাচনে জেতার জন্য করেন, তাহলে কি হবে? শিরক। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে কয়টা গেল? 6টা। পঞ্চমটা হলো কি? আল মাহাব্বা। এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি একটু কথা বলবো আপনাদেরকে। আল মাহাব্বা, আন নুহিব্বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে ভালোবাসতে হবে, মাহাব্বা করতে হবে। আর যে ইমানের কথা আমরা বললাম, ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাহাব্বাতুল্লাহ। কাকে ভালোবাসা? আল্লাহকে। আর কাকে ভালোবাসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা না করলে দিন কখনো পরিপূর্ণ
হবে না। অতএব এই 7টা শর্ত পূরণ করে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন, তখনই সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, অন্যথায় হবে না। একজন সফল মানুষ এই জগতে, একজন ভালো মানুষ, ভালো নাগরিক হতে হলে তাকে প্রথমত ভালো ইমানদার হতে হবে এবং তাকে সত্যিকার ভাবে আল্লাহর বান্দা হতে হবে, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত তাকে পূরণ করতে হবে।